বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। 5 আগস্টের পর সমন্বয় পরিচয়ে শুরু করেন চাঁদাবাজি। এরপর রাতারাতি বনে যান কোটিপতি। তাই গ্রামের গরিব পরিবারে বেড়ে ওঠা রিয়াদ শুরু করেন বিলাসী জীবনযাপন। পাশাপাশি চলাফেরা করতেন দামি গাড়িতে। আর ভাঙা টিনের ঘরের বদলে তোলেন দালান। গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতারের পর তাকে নিয়ে এলাকায় চলছে ব্যাপক সমালোচনা। নোয়াখালী থেকে আবু রাহান সরকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামের দরিদ্র রিকশাচালক সুলাইমানের ছেলে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। নতুন বাংলাদেশে রিয়াদ যেন হাতে পেয়ে যায় আলাদিনের চেরাগ। তাই গণ অভ্যুত্থানের পর হঠাৎ বদলে যায় পরিবারটি। ছেলে সমন্বয়ক হওয়ায় 50 বছর পর গত ঈদে দিয়েছে পশু কোরবানি। ভাঙা ঘরের বদলে উঠছে পাকা বাড়ি। গত শনিবার রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে 4 জনের সাথে হাতে নাতে আটক হন সমন্বয়ক রিয়াদ। এরপর সংগঠনের পদ থেকে বহিষ্কারও করা হয়। তার চাঁদাবাজির ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাতেও শুরু হয় ব্যাপক সমালোচনা। সাধারণ নাগরিক মানুষে বলতেছে, দেখতেছি এটা সেনবাগে ধরা খাইলে নোয়াখালীতে, এটা তো সমন্বয়। সে চাঁদাবাজি করতে পারো, সে আলিশান বাড়ি করবো, বিল্ডিং করবো, সরকার এটা খতিয়ে দেখা উচিত। সে এত টাকা কই পাইলো? সমন্বয়কের পরিচয় দিয়ে যারা চাঁদাবাজি করে তারা যাতে চাঁদাবাজি করে পার না পায়, আমরা প্রশাসনের নিকট এর উজ্জ্বল দৃষ্টান্ত কামনা করছি। রিয়াদের গ্রামের বাড়িতে ভাঙা টিনের ঘরের বদলে চলছে পাকা ভবনের নির্মাণ কাজ। তবে ছেলের চাঁদাবাজির খবরে মর্মাহত পিতামাতা। কাজকর্ম করে নিজে না খাইয়া তাকে আমি মাস তার জন্য টাকা পয়সা পাঠাইতাম। ব্যাংকের কিস্তি লইয়া আমি টাকা পাঠাইতাম। মাসে আগস্টের ইয়ার পরে শুনছি নাকি উনি এই সমন্বয়ক হয়েছে। আগে তো আমাদের তো নিত টাকা দিয়ে ওদের তুন খুঁজি বিচারি আনি ওদের মানুষ গেছি কইসাই বাপের দুঃখ কোনো এখানে নিবে। সাধারণ পরিবার থেকে উঠে আসা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া এমন আরও রিয়াদ সমাজে লুকিয়ে আছে কিনা তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।